এ নাও বৌমা চা। এ কি করলে বৌমা? বৌদি তুমি এরকম কেন করছো? বৌদি আমার চুল ছাড়ো, বৌদি লাগছে তো চুলে আমার, বৌদি ছাড়ো বলছি। মেঘা আমার হাতে ছেড়ে দাও বৌদি, আমার খুব লাগছে, বৌদি ছাড়ো, বৌদি আমার হাতে খুব ব্যথা লাগছে, বৌদি ছাড়ো। বৌমা তুমি আমাদেরকে ছেড়ে দাও, তুমি আমাদের সাথে এরকমটা করো না। অভি, অভি তুই তাড়াতাড়ি আয়, দেখ বৌমা কি করছে। কি হয়েছে মা? তুমি এইভাবে চিৎকার করছো কেন? আর বোন তুই এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোদের? দেখ না বাবা, আমি তোর বউয়ের জন্য চা বানিয়ে নিয়ে আসলাম, সে চা তো খেলোই না, বরঞ্চ কাপটা মেঝেতে ফেলে দিল। শুধু তাই না বাবা, আমি বাধা দিতে গেছি, ও তোর বোনের গায়েও হাত তুলেছে। হ্যাঁ রে দাদা, মা একদম ঠিক কথা বলছে। বৌদি আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। আমরা তো শুধু বৌদির ভালোই চেয়েছিলাম, এটা কি আমাদের অপরাধ? পায়েল, কি শুনছি আমি? মা তোমার জন্য ভালোবেসে চা নিয়ে আসলো আর তুমি এইভাবে ফেলে দিলে? আর তোমার সাহস কত বড় যে তুমি আমার ছোট বোনের গায়ে হাত তুলেছো? অভি বিশ্বাস করো, মা আর বোন মিথ্যা কথা বলছে। বোন এসে মায়ের চায়ের কাপটা ফেলে দিয়েছে, আর বোনই নিজেই নিজে চুল টানছিল। আমি চায়ের কাপ ফেলিনি অভি। আমি তো কিছুই বুঝতে পারছি না যে ওনারা কেন এমন করছেন। অভি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, আর আমি সত্যিই জানি না ওনারা এমন কেন করছেন। তোমার কি মনে হয় যে আমার মা আর বোনের মাথা খারাপ হয়ে গেছে? ওরা নিজেদের চায়ের কাপ ফেলে দিয়ে ইচ্ছা করে নিজেদেরকে কষ্ট দেবে, আর সেই দোষ তোমার ঘাড়ে চাপাবে? পায়েল, মিথ্যে কথা বলার একটা সীমা থাকা দরকার। অভি আমি মিথ্যে বলছি না, তুমি কেন ওদের কথা শুনছো? দেখো মেঘার অবস্থা, ও কতটা ভয় পেয়ে আছে। আর তোমার কি করে সাহস হয় আমার মা আর বোনের সাথে এরকম ব্যবহার করার? আজ তুমি সব সীমা ছাড়িয়ে গেছো। অভি তুমি শান্ত হও, তুমি নিজেই বলো না আমি কেন ওনাদের সাথে এরকম ব্যবহার করব? ওনারা তো আমারও আপনজন। আর মেঘা, তুমি কেন এত বড় মিথ্যেটা বলছো? প্লিজ সত্যিটা বলো। কি পাবে তুমি এইসব করে বৌমা? আমরা আজকে গ্রাম থেকে এসেছি বলে আমাদের কি কোনো সম্মান নেই? ভেবেছিলাম ছেলের কাছে এসে কদিন শান্তিতে থাকবো, কিন্তু এখন এসে দেখছি এখানে লাঞ্ছনা আর অপমান ছাড়া আমাদের কপালে আর কিছু জোটে না। পায়েল, তোমার আমার মা আর বোনকে নিয়ে যদি এত সমস্যাই থাকতো তুমি আমাকে বলতে পারতে, আমি নিজে ওদের গ্রামে দিয়ে আসতাম। কিন্তু এরকম ব্যবহার করে তুমি ওদের সাথে কাজটা একদম ঠিক করোনি। অভি বিশ্বাস করো আমার কথা, আমি বোনের গায়ে হাত তুলিনি। মা আপনি কেন এরকম করছেন? এরকম চলতে থাকলে তো আমাদের সংসারটা ভেঙে যাবে। প্লিজ মিথ্যা কথা বলবেন না। সংসার তো সেই দিনই ভেঙে গেছিল যেদিন তুমি এই বাড়িতে পা রেখেছিলে। আমরা গ্রামেই ভালো ছিলাম রে বাবা, বুড়ো বয়সে একটু ছেলের কাছে সেবার জন্য এসেছিলাম, কিন্তু তার বদলে জুটেছে অপমান আর লাঞ্ছনা। ভগবান এমন দিন যেন কারণ না দেখায়। মা দোহাই আপনার, প্লিজ এভাবে আমার নামে মিথ্যা বদনাম দেবেন না। চুপ করো পায়েল, অনেক হয়েছে। একটা কথা মাথায় রাখবে, সবার আগে আমার মা আর বোন, তারপরে অন্য কেউ। আজ তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই। তুমি এই বাড়িতে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছো। অভি তুমি এসব কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। তুমি তাড়াতাড়ি আমার মা আর বোনের কাছে ক্ষমা চাও, নাহলে আমি তোমায় এক্ষুনি বাড়ি থেকে বের করে দেবো। তুমি আমায় বাড়ি থেকে বের করে দিতে চাইছো অভি? আর আমি ক্ষমা কেন চাইবো? আমি তো কোনো অন্যায় করিনি। একদিকে জঘন্য অন্যায় করছো আর সেটাকে ঢাকার জন্য একটা মিথ্যে নাটক সাজাচ্ছ। মেজাজ হারিয়ে আমি কোনো অঘটন ঘটিয়ে ফেলার আগে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি যাও। তুমি একদিন পস্তাবে অভি। কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। আমি থাকতে তোমাদের গায়ে একটা আঁচড়ও আসতে দেবো না। আসো ভেতরে আসো। দাঁড়ান ম্যাডাম, কোথায় যাচ্ছেন আপনি? দয়া করে এইভাবে যাবেন না। আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি গোপাল। এই বাড়িতে আমার আর কোনো জায়গা নেই, আর কোনো অধিকারও নেই। আপনার কোথাও যাওয়ার দরকার নেই ম্যাডাম, কারণ আপনার কোনো দোষ ছিল না, আপনি নির্দোষ। আমি জানি গোপাল, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই যা দিয়ে আমি অভিকে বিশ্বাস করাবো। ওর মা আর বোনের মিথ্যেটাকেই সত্যি বলে মেনে নিয়েছে, তাই আমার চলে যাওয়াটাই ভালো। গোপাল, ওকে বাধা দিও না। ও যা করেছে তা ক্ষমার অযোগ্য, ওকে যেতেই হবে। না স্যার, ম্যাডাম কোনো অন্যায় করেননি, আপনি এখন আসল সত্যিটা জানেন না। চুপ কর গোপাল, আমি নিজের চোখে দেখেছি মা আর বোন যন্ত্রণায় কিভাবে কাটছিল। তুই ওর পক্ষ নিয়ে কথা বলবি না, নাহলে তোকে ওই বাড়ি থেকে বের করে দেবো। যা গিয়ে কাজ কর। থাক গোপাল, ছেড়ে দাও। আমার জন্য তোমার চাকরিটা হারানোর কোনো দরকার নেই। আমি আসছি। না ম্যাডাম, দাঁড়ান। স্যার, আমি জানতাম
আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না। আপনি এই ভিডিওটা একবার দেখুন। বৌদি, বৌদির লাগছে। বৌদি তুমি এরকম কেন করছো? বৌদি আমার চুল ছাড়ো, বৌদির লাগছে তোর চুলে আমার, বৌদি ছাড়ো বলছি। মেঘা, বৌদি কি করছো এটা তুমি? মা, মেঘা, একবার এসো তো তোমরা। কি হয়েছে রে অভি? ও কি এখনো যায়নি? তোমরা এই বাড়ি থেকে পায়েলকে তাড়াতে গিয়েছিলে, তাই না? এ কি বলছিস বাবা? আমরা কেন ওকে তাড়াতে যাব? উল্টে আমরা যবে থেকে এসেছি তবে থেকে তো ও আমাদেরকে অপমান করে যাচ্ছে। চুপ করো মা, আর কত মিথ্যে বলবে? আমি সব সত্যি জেনে গেছি। কি এটা? বৌদি, বৌদির লাগছে। বৌদি তুমি এরকম কেন করছো? কি এগুলো? কেন করলে এমনটা? নিজেরা নাটক করে পায়েলের নামে দোষ চাপালে তোমরা, কিন্তু কেন? তো কি করতাম? তুই কি আমাদের জন্য কোনো রাস্তা খুলে রেখেছিস? নিজের পছন্দ মতো তো এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলি। একবারও তো আমাদেরকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলি না যে আমাদের পছন্দ কিনা। আমাদের ওকে একদম পছন্দ না। চ্যাটার্জি বাবুর মেয়েটা কত শিক্ষিত, কত ভালো ছিল, তুই তো ওর কথা একবারও কানেই তুললি না। মা, পায়েলের সাথে তোমাদের সমস্যাটা কোথায়? ও আমার খেয়াল রাখে, তোমাদেরও খেয়াল রাখে। পায়েল তোমাকে নিজের মায়ের মতন ভালোবাসে, মেঘাকে নিজের বোনের মতন স্নেহ করে, কিন্তু তোমাদের সেই মান্দাতা আমলের চিন্তাধারা ছেলেকে নিজের ইচ্ছা মতনই বিয়ে দিতে হবে। পায়েলের মধ্যে খামতিটা কোথায়? খামতি তো অনেক। ও কি একমাত্র মেয়ে যে আমাদের সেবা করত? চ্যাটার্জি বাবুর মেয়েকে বিয়ে করলে সেও আমাদের খেয়াল রাখতো। এই মেয়ে শুধু আমাদেরকে বিরক্ত করে, তুই বুঝতে পারছিস না? আচ্ছা, ওরা এমন কি খারাপ ব্যবহার করে তোমাদের সাথে? একটু আমাকে বুঝিয়ে বলো তো মা, শুনি আমি। ওই আর কি, মানে ঠিক মতো আমাদেরকে সম্মান দিতে জানে না। থাক মা, অনেক হয়েছে, আর মিথ্যে কথা বলো না। নিজের সম্মানটা আর এইভাবে ধুলোয় মিশিও না। আর মেঘা, তুই তো অন্তত পক্ষে মাকে বোঝাতে পারতিস, কিন্তু তুই সেগুলো না করে মায়ের নোংরা ষড়যন্ত্রে পা দিলি। অন্তত পক্ষে তোর কাছ থেকে আমি এগুলো আশা করিনি। শোনো মা, তোমাদের এই শহরে রাখার সাধ্য আমার নেই। আর তোমরা কি ভেবেছিলে তোমরা এই ষড়যন্ত্র করে পায়েলকে ঘর থেকে বের করে দেবে? কিন্তু তোমরা নিজেদেরকে আমার মন থেকে বের করে দিয়েছো। ছেলের দায়িত্ব পালন করতে হয়, তাই আমি করব। তোমাদের যাবতীয় খরচের টাকা আমি প্রতি মাসে গ্রামে পাঠিয়ে দেবো, কিন্তু এই বাড়িতে তোমাদের কোনো ঠাঁই হবে না। অন্তত ততদিন নয় যতদিন না তোমরা পায়েলকে মন থেকে মেনে নিচ্ছ। অভি, থাক না। না পায়েল, আর কোনো কথা নয়। তুমি আমার স্ত্রী। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তোমার সারা জীবন খেয়াল রাখবো, আর যদি অন্যায়ের প্রতিবাদ না করি তবে আমি নিজের কাছে অপরাধী হয়ে থাকবো। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, তোমরা এখন আসতে পারো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমারও কোনো শখ নেই এই মেয়ের সাথে একসাথে থাকার। আমরা গ্রামে শান্তিতে থাকবো। চল মেঘা, এই বাড়িতে আমাদের কোনো কদরই নেই। চলো মা। থ্যাংক ইউ গোপাল। আর যদি তুমি ভিডিওটা না দেখাতে, আমি আজ আমার সাজানো গোছানো সংসারটাকে নিজের হাতেই শেষ করে দিতাম। আমি তোমার কাছে কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ। ঠিক আছে স্যার। পায়েল, আমাকে তুমি ক্ষমা করে দাও। আসলে গ্রাম্য কুসংস্কার কতটা যে ভয়ঙ্কর হতে পারে তা আজ আমি হাতে নাতে প্রমাণ পেলাম। আমার মা আর বোন ষড়যন্ত্র করে যেরকম আমাদেরকে আলাদা করতে চাইবে আমি কখনো ভাবতেও পারিনি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে অভি। দিন শেষে তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। এবার চলো সবকিছু ভুলে আমরা আবার নতুন করে সবটা শুরু করি।